হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি ব্লগ। যারা বরিশালে পড়ি অথবা অনেকে ফিউচারে পড়ার ইচ্ছা আছে, যারা অনেক সময় যাওয়ার সুযোগ হয় নাই, সবার জন্য এই ব্লগ। পুরো ইউনিভার্সিটি ঘুরে দেখব। আমার নাকে এবং কপালে টেস্ট স্পট আছে, অনেকেই জানেন আই হ্যাড আ বাইক অ্যাক্সিডেন্ট বিফোর। সো বেশি কথা না বলি, লেটস জাম্প ইন টু দ্য ভিডিও অ্যান্ড চলেন ঘুরে আসি অনেক সুন্দর একটা ক্যাম্পাসে, অর্গানাইজ একটা ক্যাম্পাসে। লেটস গো টু বরিশাল ইউনিভার্সিটি। প্রথমে আমরা বরিশালের নতুল্লাবাদ থেকে একটা অটোতে উঠে পড়েছি। এখন আমরা অটোতে করে চলে যাচ্ছি বরিশাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। হ্যাভ এনি গেস এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি? এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ইউনিভার্সিটি অফ বরিশাল। মানে ইউনিভার্সিটিটা আমার এলাকার, বাট আমার না। আমি এখানে এখন অতিথি। এই হচ্ছে মূল গেট নাম্বার 3, বাট প্রশাসনিক ভবনের সামনেই। তো এখান থেকে আমরা এখন ভিতরে যাব। একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে সাধারণত ঢুইকা আপনার যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা রিফ্রেশমেন্ট। তো আমার মনে হয় বরিশাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢোকার পর সেই ভাইবটা পাওয়া সম্ভব। আর এখানে যে ঢোলের আওয়াজ শুনলেন এতক্ষণ, এখানে হচ্ছে বিএনসিসির যারা আছে তারা একদম মেইন বিল্ডিংয়ের সামনেই হচ্ছে প্র্যাকটিস করতেছে বা কিছু একটা করতেছে। আর এই সেই প্রশাসনিক ভবন, যেটা অনেক লম্বা, ভিতরেও কয়টা লাইন আছে, যেটা একটু পর আমরা আপনাদের দেখাবো। আপাতত বাইরের অংশটা দেখেন। আর এই পাশে হচ্ছে খোলা বালুর মাঠ, এখানে হচ্ছে বালু ফালায় রাখছে, হয়তো বা কোনো প্রশাসনিক বিল্ডিং বা অন্য কিছু হবে। এটা কি মাঝখানে কি মাছ যান নাকি? জগন্নাথ জগন্নাথ স্টিল, এই স্টিলটা। এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর অভ্যন্তরীণ প্রথম ভিউটা। আর এটা মাঝখানে পানির কিছু একটা মাজারের মতোই লাগতেছে আর কি। উপরে ছাদ ক্লোজ করা, ব্যাটম্যান মুভির ফ্লোর, টপ ফ্লোরের মতো। এরপর প্রশাসনিক ভবনের ডান দিকের রাস্তা ধরে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। এই রাস্তা দিয়েই সামনের বিল্ডিংয়ে যাব। আর এই ডাইন সাইডে যে বালু ফালানোর জায়গাটা, সেটা এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে, মোটামুটি অনেক বিশাল জায়গা। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে এক বিল্ডিংয়ের সাথে আরেক বিল্ডিংকে ইন্টারকানেক্ট করে। হতে পারে আলাদা বিল্ডিং অথবা একই বিল্ডিংয়ের দুই পাশকে মানে তারা কানেক্ট করতেছে। আর আমার সাথে আমার ইউনিভার্সিটির একটা জুনিয়রও আছে, সে এখানে অলরেডি দাঁড়িয়ে পড়ছে ছবি তোলার জন্য। ভিতরে ক্যাম্পাস কিন্তু অনেক বড়। ওই যে এনতে যে হচ্ছে প্রশাসনিক ভবনের যে লেন্স বৃদ্ধি পাইছে, মানে হচ্ছে এক বিল্ডিংয়ে অনেক বড় আর কি বিল্ডিং, মানে একটা বিল্ডিং মানে 5-6টা বিল্ডিংয়ের সমান। ইউনিভার্সিটির পার্সোনাল পোস্ট অফিস, জানি না কেউ ইউজ করে নাকি। এই হচ্ছে শৌচাগার, সদন মিয়া শৌচাগার। এই হচ্ছে ওয়াশরুমের নাম। এখন আমরা এখান থেকে সামনে বাড়ছি, এদিকে হয়তো ক্যান্টিন বা কিছু একটা আছে। এই যে সবাই যার যার ইউনিভার্সিটির জিনিস নিয়ে ফ্লেক্স করে। আর এই হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি ফ্লেক্স করার জিনিস, আই মিন দেয়ার পার্সোনাল পরিবহন, যেটা অনেক ইউনিভার্সিটির নাই। দ্যাটস গ্রেট। আর একটা ভালো জিনিস হচ্ছে ওয়ালকোয়েটাও অনেক সুন্দর, পাশে ঝাউ গাছ। মানে আমার ফোনে ক্যামেরাটা অনেকটা ভালো না, কিন্তু মোটামুটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটা ভাইব আছে। 21-22 আরে আমার পোলাপানটা করছি, ওরা দাঁড়ায় আসছিল। এখানে এক আপুর সাথে আমার ঝামেলা হয়েছিল, কি নিয়ে ঝামেলা হয়েছে সেটা ভিডিওর সামনে আছে। স্টেডিয়ামের তো কম কিসে, এখানে ফুটবল চলতেছে। ক্যামেরা বোঝা যাইতেছে না, একদম মনে করো কৃষি গবেষণার মতো অবস্থা, হাঁটাটা চলার রাস্তা। এই ক্যাম্পাস মোটামুটি অনেক বড়। কত একর জানি না, বাট অনেক বড়। 55 একরের ক্যাম্পাস, বাট দেখে মনে হইতেছে মিনিমাম 150-200 একর, মানে এরকম একটা ভাইব। আমার মনে হয় না যে 55 একর। আর আঙ্গ তো 756 আঙ্গ মনে হয় যে 200 একরের ক্যাম্পাস। এরকম হিসাব করলে এটা যদি 56 একর হয়। খেলোয়াড় ভাইদের কাছ থেকে আরও দুইটা ইনফরমেশন পাইলাম, সেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট 4টা হল, 2টা মেয়েদের 2টা ছেলেদের। আর একটা সুন্দর হচ্ছে আছে ইউনিভার্সিটি মসজিদ, ওইদিকে এখন যাচ্ছি। সে ইউনিভার্সিটির গ্যারেজ, এই হচ্ছে কথা। এখানে হচ্ছে আমরা একটা ফুটেজ নিচ্ছিলাম
সো সেই ফুটেজের ফ্রেমে একজন আপু চলে আসছিল, তো আমি জিজ্ঞেস করলাম ভিডিও কি ডিলিট করে দেবো না, কেবল বলে হ্যাঁ। পরে আমি এটা টোটকা মারছি যে পোলা পান মানে তার ভিডিও আমার ফুটেজে রাখা লাগবো, মানে এরকম একটা ভাইব ঘুরতে আসে না, ছবি তুলতে আসে, ফেসবুকেই তো ছাড়বো। তো আমার ভিডিওতে 2টা ক্লিপ আয় পড়ছে, তো সমস্যা কি আর বলবো। পরে ছোটো পোলাপান বলছি থেকে ট্রিগার হয়ে গেছে। পরে বলতেছে কোন ব্যাচের, আমি বললাম 21-22। আমি বলতেছে জুনিয়র সিনিয়র ভাব নিলে হবে। আমি বললাম যে আপু আপনাকে বলিনি, আমার এই যে সাইডের ছেলেপেলেকে বলছিলাম, কারণ ওরা দাঁড়ায় পড়ছে এই জন্য। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মসজিদের দিকে। এদিকে সূর্য অস্ত যাবে অবস্থা। এখানে বালু ফেলে রাখছে, হয়তো মেবি এখানে কোনো প্রশাসনিক ভবন বা সামথিং হবে। আপাতত শিক্ষার্থীরা এখানে ক্রিকেট খেলছে। ও এটা হচ্ছে মেডিকেল সেন্টার, মানে দেখে মনে হচ্ছে এটা হলের মতো, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেডিকেল সেন্টার। সিনিয়র মানে আপনার হ্যাঁ হ্যাঁ, ওই নিজেই তো বললো যে জুনিয়রে সিনিয়রে ভাব নিয়ে লাভাস। যে এখানে একটা সাদা জিনিস দেখা যাচ্ছে, এই জায়গায় শেখ হাসিনা লেখা। তো আমার জুনিয়রের মন্তব্য হলো যে এখনও শেখ হাসিনা কেন লেখা, রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে তো এতক্ষণে শেখ হাসিনা লেখা উঠে যেত। আর এটার পিছনেই হচ্ছে ওই যে মসজিদ যে দেখা যাচ্ছে। মসজিদের সুন্দর, কাছ থেকে দেখানোর ট্রাই করুন, লেটস গো। আর একটা ভুল হয়েছে, যেটা মেডিকেল সেন্টার সেটাই কেন্দ্রীয় লাইব্রেরি, এই যে লেখা দেখা যাচ্ছে। মানে হচ্ছে মনে করেন এটা হচ্ছে লাইব্রেরি আর মেডিকেল সেন্টার দুটি একসাথে। আর এদিকে হচ্ছে মসজিদ। ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটিতেও ঝোপঝাড় আছে, বাট আমার মনে হয় না এই ঝোপঝাড়ে মাদক সেবন বা অন্য কিছু করার মতো ব্যবস্থা আছে, কারণ সামনেই মসজিদ, তো পবিত্র জায়গার সামনে কেউ হয়তো সাহস পাবে না। যাই হোক, মসজিদটা কিন্তু সুন্দর আছে। আর ওদের একটা জিনিস সুন্দর, সেটা হচ্ছে ওরা একটা টোন মেনটেন করছে। সব বিল্ডিংয়ের ডিজাইনটা হচ্ছে মানে সেম প্যাটার্নে, যার কারণে একটা ইউনিটি খুঁজে পাওয়া যায়, যেটা আমি এর আগে কোনো বিশ্ববিদ্যালয়ে দিই না ডাবিতে আছে, না জাবিতে আছে, না রাবিতে আছে। রাবিতে তো কোনো মানে শৃঙ্খলাই নেই, এক একটা বিল্ডিং এক একটা ডিজাইন। বাট বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা সুন্দর, সব বিল্ডিংয়ের ডিজাইন এক, ইভেন হচ্ছে প্রবেশপথের ডিজাইন এক। আর হচ্ছে এই ছিল, এখন আমরা বেরোয় যাব। 15 মিনিটে ক্যাম্পাস ঘোরা শেষ। আমি বুঝছিলাম অনেক সময় লাগবে হয়তো। তার আগে যে ইউনিক জিনিসটা আমরা বিইউ এর খুঁজে পাইছি সেটা হচ্ছে গেটগুলো। ওদের হচ্ছে অনেকগুলো গেট, আর হচ্ছে সবগুলোই মোটামুটি একটু ডিজাইন করা অ্যাটলিস্ট। আর রাবির জিনিসটা হচ্ছে কি, রাবির হচ্ছে একটা গেট, মেইন গেট, ওই গেটের ডিজাইন করা, বাদ বাকিগুলো খালি একটা কেচি গেটের মতো, মানে খুলে দেয় ঢুকো, কোনো ডিজাইন নেই, কিচ্ছু নাই। আর এটা প্রতিটা গেটই মিনিমাম ডিজাইন করা। বরিশাল বিশ্ববিদ্যালয় গেট নাম্বার 2, গেট 4 পর্যন্ত আছে, পিছনে কিছু গেট আছে। এই তো এখন আমরা সামনের নদীতে যাব। বরিশাল বিশ্ববিদ্যালয়টা একদম নদীর পাশেই, আর এই নদীর একদম কাছ ঘিরে এখানে একটা বিশাল কর্মযজ্ঞ চলতেছে। জানি না এটা কী হবে, বাট যদি এটা ভার্সিটির কোনো স্থাপনা হয় অবশ্যই সেই হবে, কারণ এটা মানে আন্ডার কনস্ট্রাকশন, বাট তাও দেখতে সুন্দর লাগতেছে খালি চোখে। আর এইদিকে হচ্ছে বিশাল মেরিন একাডেমি বা কিছু একটা হবে। সো এই হচ্ছে ওভারঅল ভিউ। এই পাশে বরিশাল বিশ্ববিদ্যালয়, এই পাশে ক্যাডেট একাডেমি, আর পাশেই নদী। ওই যে সূর্যাস্ত, প্রতিদিন এখানে সূর্যাস্ত দেখা যাবে। মনে হয় 1-2টাই মেরিন একাডেমি আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা, মানে এটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটির ডিজাইনের সাথে সিঙ্ক করে। ওয়াও, হোয়াট আ ভিউ। চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে যাচ্ছিল, যার কারণে ভিডিওগুলো এভাবে আটকে গেছে। তো এই পর্যন্তই ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাজেশন করবেন কি ভিডিও চান। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।